This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে স্যার নিয়ে একটা আপডেট দেব, যেখানে রাজ্যে একাধিক বুথ আছে, মৃত ভোটারই নেই সেই সব বুথে। এই তথ্য নির্বাচন কমিশনের কাছে এসেছে। এখনো পর্যন্ত যে ডেটা নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে তার ভিত্তিতেই এই পরিসংখ্যান। রাজ্যে 2208টি বুথ, সেখানে মৃত ভোটার নেই, মানে সংখ্যা শূন্য। কমিশনের দেওয়া তথ্য বলছে 22 জেলার আরো 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 বা 10-এর মধ্যে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, যে জেলায় 760টি বুথ, সব থেকে বেশি সংখ্যক বুথ যেখানে মৃতের সংখ্যা শূন্য, 1 বা কোথাও 2ও উল্লেখ করা হয়েছে। রাজ্যে এনুমারেশন ফর্ম যাচাইয়ের সময় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সোমবার সন্ধে 6টা পর্যন্ত কমিশনের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতেই এই পরিসংখ্যান সামনে এসেছে। আর এতেই তাজ্জব বনে গিয়েছেন কমিশনের কর্তারা। ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন, সেই জন্য কমিশনের সদস্যরা। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বেঁধেছে বিরোধীরা। দুয়ারে সরকার, কবরে ভোটার। ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিজাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবেন, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা আছে। এগিয়ে বাড়বে। দুয়ারে সরকার, খবরে ভোটার আপনি বলছেন, আমি যোগ করলাম মঙ্গল গ্রহে বিজেপি। তার কারণ আপনি পরিষ্কার বলুন, আপনার বিএলএ 2 ওই বুথে কি করছিল? যদি দেখেন কোনো বিএলওর কাজ পছন্দ হচ্ছে না বা আপত্তিকর কিছু ঘটছে, তো আজকাল তো ওখান থেকে দাঁড়িয়ে লাইভ করা যায়। আপত্তি তো করবেন নির্বাচন কমিশনে, ওখান থেকে লাইভ করতেন, ফেসবুক পোস্ট করতেন। আপনাদের লোক নেই, যোগ নেই, পুরো আপনারা হচ্ছেন মুখেন ও মারিতং জগৎ। তো সেই কারণেই আপনারা কথার জাগলারি, নাচতে না জানলে উঠোন বাঁকা, নানা নাটুকে সংলাপ, এইসব দিয়ে আসল জিনিসটা আপনারা এড়িয়ে যাচ্ছেন। আপনি এখানে সাহিত্য করছেন, এটা কি ঠিক হচ্ছে শ্রমিক বাবু? রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ। যেটা জানা যাচ্ছে উত্তর 24 পরগনাতেই, শুধুমাত্র উত্তর 24 পরগনাতেই বাদ গিয়েছে 2,75,337 জন। দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 1,39,009 জন। আরও 6 জেলা রয়েছে, যে সমস্ত জেলাগুলোতে মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক। মৃত ভোটারের সংখ্যা যখন আপনাদের সামনে তুলে ধরলাম, তখন একটা বিস্ফোরক অভিযোগ আপনাদের শোনাতে হবে। রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপিং পোস্ট করে মারাত্মক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। কি কি সেখানে রয়েছে? মৃত্যু শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম, ফোন করে বিএলওদের নির্দেশ, ফলতার ভিডিও এবং AERও। এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গীর বাহিনী, বিএলওদের হাতে মৃত্যুর শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গীর বাহিনী। কি রয়েছে ওই অডিও ক্লিপে, শুনুন। কিন্তু ওখানে মিটিং এ বলেছে ওই সুব্রত গুপ্ত, যে নির্বাচনের পর্যবেক্ষক, বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলতা সার্কেলে দেখাচ্ছেন না কেন? বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে AERও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিক, আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে টাকার ছেলে। এইবার AERও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন।
ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? হ্যাঁ তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ এই বলে একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এই আরো রিটার্ন করছে ওদের কাছে। এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের না, উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের হ্যাঁ। কপালে খুব বড় দুর্ভোগ আছে। ইনুমারেশন ফর্মে আমি গিয়ে একজনের নামে আমি টাইপ করে ডেট বলে দিলাম, আর সেইটা ম্যাপিং করে তার নাম বাদ চলে গেল। এ কি মগের মুলুক নাকি? কোনো ডিলিশন উইদাউট প্রপার ভেরিফিকেশন করা যাবে না, পরিষ্কার লেখা ইলেকশন ম্যানুয়ালে। আরও একটা অডিও ক্লিপ সেটা ভাইরাল হয়েছে, আর সেখানে নাকি বলা হচ্ছে যে অডিও ক্লিপে মৃত আর যারা স্থানান্তরিত হয়েছে তাদেরকে ভোটার লিস্টে রাখতে হবে, এরকম নাকি চাপ দেওয়া হচ্ছে অডিও ক্লিপে। এমনই তথ্য বা এমনই কথা বলা হয়েছে বলে অভিযোগ, আর এই অভিযোগ সিপিএম এর। কুলপিতে তুমুল শোরগোল বেঁধেছে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে সিপিএম। চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তার নয়, এটা দাবি করছেন অভিযুক্ত কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সরকার। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে, ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে কেউ। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে, এটা আমারই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। তো কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না, চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা হচ্ছে।